নমস্কার। নমস্কার, আমার রান্নাঘরে আমার প্রথম রান্না। নমস্কার, আমি এই প্রথম রান্না করছি আমার নতুন চ্যানেলে। আমি প্রথম রান্না করছি মাছ দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল। আর এইটা হচ্ছে আমার প্রথম রান্না আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন। হ্যাঁ, আমি হচ্ছে বাঙালি। গ্যাসটা চালু করলাম। মাছে তেনে নুন, হলুদ দিয়ে এটা পাইল করে নেব। নিয়ে মাছ ভাজার সময় একটু লেবুর রস দিয়ে দেবো মাছের সঙ্গে। মাছে নুন হলুদ মাখাবার সময় একটু লেবুর যদি বা রস দেওয়া যায়, তাহলে মাছের যে গন্ধটা কেটে যায়। মাছটা ভালো করে লাল করে ভেজে নিলাম। ওর মধ্যে মেথির ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চড়ে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ভালো করে না ভেজে নিলে টেস্ট আসে না। পটলের মধ্যে অল্প নুন দিলাম, অল্প চুটকি ধরা হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিলাম। পটলটা এবারে খুলে দেখছি হালকা জল ছেড়েছে। জলটা ছাড়লে কী হয়, ভালো করে পটলটা ভাজা যায়। নুন হলুদ দিয়ে ঢাকা দিলে জল ছাড়লে পটলটা ভালো করে ভাজা যায়। এর ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে থেকে হলুদ, অল্প করে নুন, একটু ধনে পাউডার, একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষতে হবে। টমেটো দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি আলু পটল দিয়ে। ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে জল ঢেলে দেবো।
ঢাকা দিয়ে দিলাম। তরকারি ফুটে গেছে, ওর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। ফের ঢাকা দিয়ে দেবো। অল্প জিরে নিলাম, গোলমরিচ নিয়ে পিষে নেব। জিরে আর গোলকি পিষে নিয়েছি। যে জিরেটা পিষে রেখেছিলাম দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম। পটল আলু মাছের ঝোল এটা হয়েছে। দেখুন, গরমের সময় পটল আলু মাছের ঝোল খেলে পেট ঠান্ডা থাকবে, কম মশলা। আবার দেখা হচ্ছে আগের ভিডিও আমার।